গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে 2 তারিখের ভিডিও। 2 তারিখ সকালবেলা আমি টেস্টের জন্য এখন মায়ের সঙ্গে যাচ্ছি। আর আমার কি হয়েছে সেটা আপনাদের বলছি। আগের ভিডিওতে তো আমি বলেছিলাম যে আমি হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়েছি, আমার শরীর হঠাৎ করে খারাপ হয়ে পড়েছে। তো আমার অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে, যেটা 1 তারিখ করা হয়েছিল। 1 তারিখ বিকালে বাপন রিপোর্ট নিয়ে এসে বলে যে আমার অ্যাপেন্ডিক্স হয়েছে। 2 তারিখ এখন অপারেশনের জন্য যে যে টেস্টগুলো করতে হবে সেগুলো আমি অনকলে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলেছিলাম। সেই রিপোর্টগুলো সব করে নিয়ে আমাকে আগামীকাল দেখাতে যেতে বলেছে। তো আমি চলে এসেছি এখন এখানে টেস্ট করাতে। তো আমার ব্লাড টেস্ট হবে, তাই বসে আছি। আজকে প্রায় 14টা টেস্ট হয়েছে আমার। আর আমার সেই শরীরের অবস্থা খারাপ, তার মধ্যে আমার এই ব্লাড নেবে বলে আমি বিশাল ভয়ও পাচ্ছি ভিতরে ভিতরে। কারণ আমি সুচ, ইঞ্জেকশান, ওষুধ, ডাক্তার, অপারেশন এগুলোকে খুব ভয় পাই। এই যে দেখুন 14খানা মানে 12খানা এখানে আছে, আরও 4টে টেস্ট এর পরে আবার লিখবে, যেটা ওরাই বিলে করতেই ভুলে গেছে। তো যাই হোক, ওখানে ব্লাড দেওয়ার পরে আমি উপরে চলে আসলাম। এখানে আমার এখন হবে হলো ইকো, ইসিজি, এগুলো এখান থেকে করার জন্য আমি বসে আছি। চেস্টে স্ক্যান হবে, তো অনেক কিছু রিপোর্ট আজকে করতে হবে। সেগুলো সব রাত্রিবেলা রিপোর্টগুলো দেবে। কালকে যাব সকাল সকাল বাপনের সঙ্গে ডাক্তার দেখাতে। তো এখন এখানে ওয়েট করছি। তারপরে আমার ইকো আর হয়ে যাওয়ার পরে আমাকে এখান থেকে প্যান্ট্রি থেকে ভাত আর সোয়াবিন আলুর তরকারি দিল মাকে আর আমাকে। মানে এটা এখান থেকেই খেয়ে নিলাম, কারণ বাইরে বেরিয়ে আবার খাবো, তাই জন্য এখান থেকে ভাত, সোয়াবিন আর ডিম সিদ্ধ খেয়ে আবার ওয়েট করছিলাম। কারণ আমার ব্লাড আরেকবার দিতে হবে ওই সুগারের জন্য। একটা পিপি আর একটা ফার্স্ট এরকম কিছু হয় হয়তো, মানে সকালে একবার না খেয়ে আবার খেয়ে। তো বাকি যা আরও টেস্টগুলো আছে সেগুলোর ব্লাডগুলোও নিয়ে নিয়েছে। তো ওখান থেকে সব কাজ সেরে আমি বাড়িতে আসলাম। এসে এখানে প্রসাদ খাচ্ছি। এটা হলো আমাদের ক্লাবে জগদ্ধাত্রী পুজোর খাইয়েছিল। আর এটা কিন্তু আবার নেক্সট ডের ভিডিও, মানে আমি এখন হসপিটালে এসেছি আমাকে দেখাতে ডক্টরকে। তো বাপন কিছু যেহেতু সকালবেলা খেয়ে আসেনি আর আমিও কিছু খেয়ে আসিনি, 2টো বিস্কুট আর জল খেয়ে এসেছিলাম, কারণ আমি খেতে ভয় পাচ্ছি। আমার খেলেই পেটে ব্যথা হচ্ছে। এই যে এই হসপিটালটাই আমার অপারেশন হবে। তো বাপন এখান থেকে একটুখানি প্যাটিস আর কফি এনে দিল, বলল অল্প করে হলেও খাও, নাহলে খালি পেটে তো আরও শরীর খারাপ হবে, যদি আবার মাথা টাথা ঘুরে যায়। সেই জন্য এখান থেকে আমি হাফেরও হাফ খেয়েছিলাম। তারপরে এই যে যেখানে ডক্টর দেখাবো সেখানে বসে বসে ওয়েট করছি। ডক্টরের আসার কথা ছিল 12টার সময়, এসছে 2:30টার সময়। এতক্ষণ ওয়েট করছি, কারণ এই ডাক্তারটা খুবই ভালো আর সবচেয়ে বড় সার্জেন্ট এখানকার। তো আমার দেওর এনার সঙ্গেই কথাবার্তা সব বলিয়ে দিয়েছে যাতে আমাকে খুব বেস্ট ডক্টরে অপারেশনটা করে। তাই ওই ডক্টরের জন্যই ওয়েট করছিলাম। তারপরে বাড়ি আসলাম, এসে স্নান করে ভাত খেলাম। আর আসার সময় বাপনেই আমার জন্য আর ছেলের জন্য একটা আতা নিয়ে এসেছিল, দুজনের জন্য 2টো, কারণ আমার খুব আতা খেতে ইচ্ছা করছিল। তো সেই আতাটাই এখন বসে বসে খাচ্ছি। ভাত খাওয়ার পরে বাপন বলল বসে আতাটা খেয়ে নাও। তো আমি না সত্যি কথা বলতে খুব একটা বেশি কিছু খেতে পাচ্ছি না, তো কিন্তু আমার পেটে খুব খিদা কিন্তু রয়েছে, কিন্তু আমি খেতে পারছি না। খেলেই আমার পেটে ব্যথা হচ্ছে, মানে ভয়ে ভয়ে একটা কাজ করছে মনের ভিতরে। তাই অল্প করেই খেলাম আতাটাকে, আর বাকিটা রেখে দেবো। গুড ইভিনিং। আজ হলো 2 তারিখ না 3 তারিখ, দাঁড়ান দেখে বলছি। 3 তারিখ। আপনাদের সঙ্গে কালকে ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হলো আমার ছেলের জন্মদিন 31 তারিখের। তারপরে এই কদিন ধরে আমার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি তো কোনো কাজবাজ করতে পারছি না। আর যেহেতু আমার ডেলি ভ্লগের চ্যানেল, তাই আমি আমার কাজবাজ এগুলোই আপনাদের দেখাই, আর সেগুলো তো আমি কিছু করতেই পারছি না। বলতে পারেন অনেকটা বিছানা থেকে উঠতেও আমার খুব একটা যে আমি মানে কমফোর্টেবল তাও না। হাঁটাচলা করছি, অল্প অল্প করছি, কিন্তু মানে আমার ব্যথাটা পেটে সারাক্ষণ রয়েছে। আর কি হয়েছে সেটা তো আপনাদের বললামই।
আমার অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে। কালকে তো সব টেস্ট হয়েছিল সকালবেলা, আর আগের দিন হয়েছিল আলট্রাসোনোগ্রাফি, সেটা রিপোর্টে ধরা পড়েছে। তারপরে অপারেশন হওয়ার জন্য যে টেস্টগুলো করার দরকার সেগুলো কালকে হয়েছে। কালকে রাত্রিরে সব রিপোর্ট নিয়ে আজকে ডক্টর দেখাতে গেছিলাম আমাদের এখানের একটা হসপিটাল বলতে ওটা প্রাইভেট হসপিটালই বলা যায়, কিন্তু নার্সিংহোমের থেকে একটু কম খরচে হয়। তো সেখানেই গেছিলাম দেখাতে। তো ওখান থেকে আবার প্রায় 9টা মতো টেস্ট লিখে দিয়েছে, সেটা কালকে হবে। কালকে হলে পরে পরশু দিনকে ভর্তি করানো যাবে। পরশু দিনকে ডাক্তার দেখিয়ে হয়তো ভর্তি নিয়ে নেবে বলেছে, মানে এই টেস্টগুলো হলে রিপোর্ট দেখিয়ে ভর্তি নিয়ে নেবে। কিন্তু পরশু দিনকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। বাপনের পরশু দিন একটা কাজ রয়েছে একটুখানি, তাই জন্য পরশু দিন যাবো না, বৃহস্পতিবার দিন হয়তো ভর্তি হতে যাব। আর ওষুধ দিয়েছে বলতে শুধু ব্যথার ওষুধ দিয়েছে। ব্যথাটা হচ্ছে তো খুব, যখন ব্যথাটা হচ্ছে আমি নিতে পারছি না ব্যথাটাকে, তাই জন্য ব্যথার ওষুধ দিয়েছে। যখন ব্যথাটা হবে তখনই খেয়ে নিতে বলেছে। কালকে তো ইঞ্জেকশন করতে হয়েছিল রাত্রিবেলা ব্যথার। তো কালকে আবার ব্লাড টেস্ট, আবার তোমার সিটি স্ক্যান হবে পেটের। তা আমি তো জানতাম সিটি স্ক্যান মানে মাথারই হয় শুধু, সেটা আমি জানতাম না সত্যি কথা বলতে। বাপন বলল না, বাবা উঠিস না, বাপন বলল না মাথার শুধু হয় না, সব জায়গারই নাকি সিটি স্ক্যান হয়। তো সেটাই হবে। তো সিটি স্ক্যানটাই নাকি 2 রকম হয়, তার মধ্যে একটা যেটা ভালোটা, মানে খুব ক্লিয়ারলি দেখা যাবে কতটা আমার মানে ইয়েটা বেড়েছে, সেই জন্য ভালোটাই করতে বলেছে। তো আজকে সব বুকিং করে এসছে বাপন। কালকে সকাল 8টার সময় আমাকে যেতে হবে। গেলে পরে ওখানে ব্লাড টেস্ট হবে, ইউরিন টেস্ট হবে, লিভার টেস্ট হবে, আর হলো সিটি স্ক্যান হবে। হওয়ার পরে কালকে হয়তো বিকালে রিপোর্ট দেবে বা পরশু দিন সকালে রিপোর্ট দেবে, সব কটা রিপোর্ট। আর হলো তারপরে আমরা বৃহস্পতিবার দিন হসপিটালে যাব। বৃহস্পতিবার হসপিটালে যাওয়ার পরে 2টো ডাক্তার দেখাতে হবে। একটা হলো যে আমাকে সার্জারি করবে সেই ডাক্তার, যাকে আজকে আমি দেখিয়েছি। আরেকটা হলো ওই কি বলছিল যেন ওই ডাক্তারটা, মানে যাই অ্যানাসাই, ওই তোমার যে অবশ করার ইঞ্জেকশনটা দেয় ওটাকে কি বলে, আমি ঠিক মানে পেটে আসছে মুখে আসছে না, অ্যানাসাইসিস না এরম কিছু বলে, হয়তো আমি ভুলও হতে পারি। তো সেইটা দেবে যে, সেও আমাকে দেখবে সেদিনকে, দেখে উনিও অ্যাপ্রুভ করবে, তারপরেই আমার অপারেশন হবে। তো জানি অপারেশনটা অনেক ছোট, খুব একটা ভয়ের ব্যাপার না, কিন্তু আমি একটু ভয়ে রয়েছি কারণ আমি একটু ডাক্তার, অপারেশন, ওষুধ এগুলোকে একটু ভয়ই পাই। ইঞ্জেকশন, ব্লাড নেওয়া, সেইখান থেকে আমার কালকে থেকে মনে হয় আমাকে কত যে ব্লাড নিয়েছে, কতবার যে সূচ ফুটিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই কালকে পর্যন্ত। তো যেগুলো আমি ভয় পাই ভগবান আমার সঙ্গে সেগুলোই করছে। তার মধ্যে 2টো ছোট বাচ্চা। এবার অনেকেই হয়তো আপনারা বলবেন এটা এমন কিছু ব্যাপার না এই অপারেশনটা, কিন্তু আমার কাছে ভীষণ ভয় লাগছে, জানি না কেন। যাই হোক, আমার আপডেটটা আপনাদের দিলাম। আর সত্যি কথা বলতে বাড়ির এমনই খারাপ পরিস্থিতি, জেঠু শরীর খারাপ, মাও অসুস্থ, মাও ঠিকমতো রান্না বান্না কাজ বাজ সব কিছু একার পক্ষে করে ওঠা সম্ভব হচ্ছে না। তার মধ্যে এই সময় আমিও পড়ে গেলাম। আমি কতদিনে রিকভারি করব তাও আমি জানি না। আর অপারেশনের পরে তো মনে হয় অনেক দিন রেস্টের কথা বলে দেয়। তার মধ্যে আমার আবার সুগারের রিপোর্ট করিয়েছিল, যেটা সুগার টেস্টে আমার সুগার বেরিয়েছে। আগেও তো আমার সুগার বেরিয়েছিল, আপনারা জানেন হয়তো, আমি ব্লগে বলেছি। তো এখন আবার সুগারটা বেশ ভালোই আছে, ডাক্তার বলল। ওটা মনে হয় আমাকে পরে, মানে আমি যে সুগারের জন্য হাঁটা চলাটা করতাম আপনারা জানেন, সকালবেলা করে রোজ হাঁটতাম, সেটাই আবার হাঁটা চলাও করতে হবে, সঙ্গে তিতা জিনিস খেতে হবে, আর ওষুধ চলবে। সেগুলো সবই আমার অপারেশনের পরে হবে। তো আবার কালকে সকালবেলা উঠে যেতে হবে। যাই হোক,
আপনাদের এইটা আপডেটটা দিতে আসলাম যে এই বাড়ির পরিস্থিতির মধ্যেও এখন আমি অসুস্থ। আমার এই পরিস্থিতি থেকে সামাল দিয়ে কবে উঠবো জানি না। বাপনের উপরে খুব প্রেশার পড়ছে, মানে চারিদিকে সব কিছু ওর উপরে, টাকা পয়সার চিন্তা, আমার শরীর খারাপ সেই নিয়ে টেনশান। মানে বাপন হাঁপিয়ে পড়ছে, জেঠু অসুস্থ, মা অসুস্থ, কোন দিক কী করবে বুঝে পাচ্ছে না। ওকে দেখে আমার আরও খারাপ লাগছে। তার মধ্যে তো দুটো দুটো ছোট বাচ্চা, বুঝতেই পারছেন। তাদের ফেলে এতদিন হসপিটালে থাকা, আমি যেখানে বাড়ি থেকে কোথাও থাকি না। আমার দুটো বাচ্চা হওয়ার সময় আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, তার আগে আমি কোনোদিন হসপিটালে ভর্তি হইনি। ঠাকুরের আশীর্বাদে, বা ওষুধও আমি খুব একটা খাই না, সেখানে যে এই পরিস্থিতি আমার হবে আমি ভাবতে পারিনি। মানে 3 দিন ধরে আমাকে নিয়ে যে কি টানাটানি চলছে বাপনের আর আমার মায়ের, সে একমাত্র ভগবান জানে আর আমার বাড়ির লোকরা জানে। তা চলুন বাবান, ভিডিওটা আর বড় করছি না। আর এসে আমার কোলের মধ্যেই শুলো। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। আর আমার জন্য একটু ভগবানের কাছে প্রে করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে বাড়ি ফিরতে পারি। আজ আসি, আবার পরে দেখা হচ্ছে।